কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ রোদেলা, আপনি জানেন যে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উঁচু স্থানে যে সকল বাড়িঘর রয়েছে সেগুলো থেকে পানি নেমে গেছে এবং নিচু স্থানে যে সকল বাড়িঘর রয়েছে তাদের অনেকেরই বাড়িতে এখন পানি রয়েছে। আর কিছু স্থানে বাড়িতে পানি নেমে গেলেও কিন্তু বাড়ির চারিদিকে পানি রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে এগুলো বাড়িতে কিন্তু বন্যার সময় পানি উঠেছিল, এখন পানি নেমে গিয়েছে, কিন্তু বাড়ির চতুর্দিকে পানি থাকায় তারা কিন্তু চলাচলে তাদের বিঘ্ন ঘটছে এবং অনেক রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে মানুষ ঠিক মতো চলাচল করতে পারছে না। অনেক দিন ধরে পানির তলেই থাকে, অনেক ব্রিজ কালভার্ট নষ্ট হয়ে গেছে এবং রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়েছে। আর যে সকল বাড়ি থেকে পানি নেমে গেছে সে সকল বাড়ি ঘরেও কিন্তু এখনো ঠিক মতো মানুষ থাকার পরিবেশ করে তুলতে পারেনি। সেই সকল বাড়িতে অনেক বাড়িতে পলি জমেছে, অনেক বাড়িতে পানি অনেক জায়গায় ভেসে গেছে, সেগুলো ঠিক করতে হিমশিম খাচ্ছে। আর এদিকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, সংস্কার না করলে অনেক রাস্তা দিয়েই জনবহুল রাস্তা রয়েছে যেগুলোতে এখন পর্যন্ত ভেঙে গেছে, ব্রিজ কালভার্ট ডেবে গেছে, সেগুলো কিন্তু রাস্তা পানির উপরে উঠলেও কিন্তু সেই জায়গা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে না। এই জন্য যারা ওই এলাকা দিয়ে চলাচল করছে সেই এলাকার মানুষগুলোর দাবি যে দ্রুত যেন আমাদের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়, এটা হচ্ছে তাদের দাবি। আর বন্যার যে সার্বিক পরিস্থিতি, আহ, এখা- সেই পরিস্থিতি সম্পর্কে আমি যেটি জেলা প্রশাসনের আহ, কাছে জানতে চেয়েছিলাম, জেলা প্রশাসন বলছে যে আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ